এগুলো হচ্ছে আমার পেঁয়াজ। আমার 4% মাটিতে হচ্ছে পেঁয়াজ লাগা আছে। তো ইনশাল্লাহ এই 4% মাটির পেঁয়াজ আমার সারা বছর চলে যায়। প্রতি বছরই আমি হচ্ছে এভাবে পেঁয়াজ লাগাই। এই যে এখানে সামনে দেখতে পাচ্ছেন এটা যে রসুন। রসুন যদিও বেশি লাগে না বছরে, এই কারণে অল্প পরিমাণে রসুন লাগা আছে। তো আরেকটু লাগা উচিত ছিল, তবে রসুন এবছর একটু কমই লাগা হয়েছে। তো পেঁয়াজটা একটু বেশি লাগা হয়েছে এবছর। তো দেখতে পাচ্ছেন এইসব আমার পেঁয়াজ। এই পেঁয়াজগুলো অনেক আগে লাগা হয়েছিল, এই কারণে এটা প্রায় ওঠানোর মতো হয়ে গেছে। তবে যদিও আরও সময় লাগবে, কিন্তু উঠবে আর কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ। এটা হচ্ছে 2%তে এটা লাগা আছে, আর 2% এটা হচ্ছে নতুন লাগা হয়েছে। এই যে ডালার সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁধাকপি বলা হয়। এই বাড়ির খাবার এবং মানে বাড়ির জন্য আসলে এটা ব্যবহারের জন্য, এটা বিজনেস আকারে না। তো আসলে আপনারাও এভাবে মানে ফ্যামিলির প্রয়োজনের জন্য হলেও এই অল্প করে লাগালে অন্তত দাম বৃদ্ধি বা হচ্ছে মানে বাজারে একটা যে সিন্ডিকেটের পড়ে। তো এরকম প্রত্যেকটা ফসলে যদি আমরা হচ্ছে বাড়িতে চাষাবাদ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের যে একটা বাজারের সমস্যা, এই সমস্যাটা দূর হবে। অথচ আমরা এই আমাদের মাঝে তো আসলে আমাদের চিন্তাধারাটা মনে হয় যে কিনে খাবো, কিন্তু কোনো কিছু লাগে খাবো না। এই কারণে আমাদের দেশে হচ্ছে সব কিছুরই দাম বৃদ্ধি হয়। কিন্তু আমরা যদি চাই যে শুধু নিজের প্রয়োজনের জন্য আমরা যদি হচ্ছে এইভাবে কোনো কিছু ফসল ফলে খাই, তাহলে কিন্তু আমাদের যে বাজার সমস্যাটা, এই সমস্যাটা হবে না। দ্রব্যমূল্য বৃদ্ধির যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু আমাদের পড়তে হবে না। তাহলে কিন্তু আমাদের দেশ উন্নত হবে এবং হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাব। কিন্তু অথচ আমরা কি করি, আমরা সকলের একটা মাথায় কাজ করে যে আমরা কিনে খাবো, চাষাবাদ কেন করব। এই টেন্ডেন্সির কারণেই কিন্তু আমাদের দেশে যত সমস্যা হচ্ছে আর কি।